হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের করাবো তোমাদের ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের ভৌতবিজ্ঞান ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের তোমাদের যেটা নবম শ্রেণীর দ্রবণ চ্যাপ্টারটা আছে, সেই দ্রবণ চ্যাপ্টারের অনুশীলনীগুলো আজকে আমি করে দিচ্ছি। ঠিক আছে? তো প্রথম কোশ্চেন কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন কি, গ্যাসীয় বিস্তার মাধ্যমে উপস্থিত গ্যাসীয় বিস্তার মাধ্যমে উপস্থিত তরল বিস্তৃত দশা। তাহলে তার মানে কি, বিস্তার মাধ্যম গ্যাস আর বিস্তৃত দশা তরল। এর উদাহরণ কী আছে, তরল এরোসেল। ঠিক আছে? যে কোনটির বিস্তার মাধ্যম তরল নয়, এটা হচ্ছে উত্তর হবে কি, কুয়াশা। বিস্তার মাধ্যম তরল নয়, এটার উত্তর কী হবে, এটার উত্তর হবে কুয়াশা। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে নিচের এটি ইমালশন কারক কী? ইমালশন কারক হচ্ছে জিলেটিন। এটি ইমালশন কারকের উদাহরণ হচ্ছে জিলেটিন। জেল কী ধরনের দ্রবণ? জেল হচ্ছে ক্লোরাইড দ্রবণ। ক্লোরাইড কণার ব্যাস কত? 1 থেকে 100 nm এর মধ্যে। এটা অপশান অনুযায়ী হবে, কিন্তু এই ধরনের প্রশ্ন বেসিক্যালি অপশানের উপর ডিপেন্ড করে। ইটস ডিপেন্ড অন অপশান। ঠিক আছে? এগুলো অপশানের উপর ডিপেন্ড করে। অপশান যা হবে সেই অনুযায়ী কিন্তু উত্তরগুলো হবে। ঠিক আছে? এবার অপশান যাবে সেই অনুযায়ী কিন্তু উত্তরগুলো হয়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে, এই কোনটি ক্লোরাইড দ্রবণ নয়? এটার উত্তর কী হবে, কোনটি ক্লোরাইড দ্রবণ নয়, এটার উত্তর কী হবে, এটার উত্তর হবে শরবত। শরবত কিন্তু ক্লোরাইড দ্রবণ নয়, তাই তো? শরবত কিন্তু ক্লোরাইড দ্রবণ নয়। তো এটা উত্তর হবে শরবত। কোন ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট উপস্থিত? স্টার্চ দ্রবণের ক্ষেত্রে ক্লোরাইড দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায়। ক্লোরাইড দ্রবণের দশার সংখ্যা কত? হচ্ছে 2, বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম। ঠিক আছে? পাশে উত্তরগুলো বলেই দেওয়া আছে। তরল এরোসেল হলো কোনটি? কুয়াশা। কুয়াশা এটি তরল এরোসেলের উদাহরণ। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে উষ্ণতা বৃদ্ধি করলে, নেক্সট কোশ্চেন কী বলছে, উষ্ণতা বৃদ্ধিতে তো নিচের কোনটি দ্রাবতা হ্রাস পায়? CaOH গ্রুপ 2। CaOH গ্রুপ 2 100 ml জলে 40 গ্রাম NaOH দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব কত হবে? 1 মিটার হচ্ছে মোল পার লিটার। যেহেতু NaOH এর আণবিক ওজন 40। ঠিক আছে? 40কে 40 দিয়ে ভাগ যাবে, তাহলে হবে 1 মোল পার লিটার। ঠিক আছে? খাবার জলে লবণের দ্রাবতা উষ্ণতা বৃদ্ধিতে কী হয়? বৃদ্ধি পায়। বলছে এখানে সামান্যই বৃদ্ধি পায়, তবুও বৃদ্ধিটাই লিখতে হবে তোমাদের। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে তারপরে দেখো বলো যে 500 ml 2m 500 ml 2m NaOH দ্রবণের গাঢ়ত্ব গ্রাম পার লিটারে কত হবে? 80 গ্রাম পার লিটার। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কী বলছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলছে যে উষ্ণতা বৃদ্ধি করলে তুমি এক কথায় উত্তর দাও। তো কী বলছে, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা কমে যায় এমন একটা যৌগের উদাহরণ দাও। কুলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH গ্রুপ 2। 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে 40 ডিগ্রি উষ্ণতা যদি আনি, তাহলে কী করবে? বলছে ক্লাসিত হবে। পাত্রের তলায় ক্লাসিত হবে বা অধক্ষিপ্ত পড়বে। অধক্ষিপ্ত বা ক্লাসিত একই জিনিস। ঠিক আছে? এটি তরল এরোসেলের উদাহরণ দাও। এটি তরল এরোসেলের উদাহরণ দাও। পরের প্রশ্ন বলেছে কি, তরল এরোসেলের উদাহরণ কী হবে? এটা কুয়াশা বা মেঘ। এটা 3-4 বার আছে এই কোশ্চেনটা। তারপর যেটা শোধক হচ্ছে ক্লাসের উদাহরণ, এটা হচ্ছে তুতে। তুতে এটা শোধক ক্লাস। ঠিক আছে? তারপরে কী বলেছে দেখো, বলেছে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপর কমে, এমন একটা পদার্থের উদাহরণ দাও। এটা হচ্ছে গ্লোবাল লবণ। Na2SO2 SO4 ডট 10H2O। এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে কলিচুনের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে কীভাবে পরিবর্তিত হয়? বলছে উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতা হ্রাস পায়। তারপরে বলেছে সোডা ওয়াটারে জলে কোন গ্যাস দ্রবীভূত থাকে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কী গ্যাস? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি কলোয়েডীয় দ্রবণের উদাহরণ দাও। দুধ বা কুয়াশা। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে ক্লোরাইড দ্রবণের দ্রাব্য কণাগুলির ব্যাস কত? বলছে 10⁻⁷ সেমি থেকে 10⁻⁵ সেমি, 1 nm থেকে 100 nm এর মধ্যে। বলছে অতি সম্পৃক্ত দ্রবণ গঠন করে এরূপ একটা পদার্থের উদাহরণ দাও। হাইপো বা সোডিয়াম থায়োসালফেট। Na2S2O3.5H2O। তারপরে কী বলেছে, মোলারিটি কি উষ্ণতার উপর নির্ভরশীল? উত্তর হবে হ্যাঁ, মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল, কারণ এটি দ্রবণের আয়তনের সঙ্গে যুক্ত। তারপরে কোশ্চেন কী দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার প্রথম কোশ্চেন কী বলছে, বলছে যে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাবতা বৃদ্ধি পায়, এরূপ একটি পদার্থ হচ্ছে পটাশিয়াম নাইট্রেট KNO3। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা হ্রাস পায়, এরূপ একটি পদার্থ হচ্ছে কলিচুন। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম জলে 18.3 গ্রাম NaCl দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ গঠিত হয়। এই উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36.6। গ্লোবাল লবণের সংকেত Na2SO4 ডট 10H2O। উষ্ণতা বাড়ালে খাদ্য লবণের দ্রাব্যতা সামান্য বাড়ে। সত্য মিথ্যা নির্বাচন করো। তারপরে কোশ্চেন কী বলেছে, সত্য মিথ্যা নির্বাচন করো। তা কী বলেছে প্রথম কোশ্চেন দেখে নাও, উষ্ণতা বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায়, এটা হচ্ছে মিথ্যা, হ্রাস পায়।
বেড়ে যায় বা বৃদ্ধি পায় বলেছে, অ্যাকচুয়ালি ওটা হবে হ্রাস পায়। অ্যাকচুয়ালি ওটা কী হবে, ওটা হবে হ্রাস পায়। ঠিক আছে, তারপরে দেখো বলে যে এটি কঠিন এরোসেলের উদাহরণ দাও, ধোঁয়া, এটা হচ্ছে সত্য। উষ্ণতা বাড়ালে তাপশোষী পরিবর্তনের ফল ক্ষেত্রে জলের দ্রাবের দ্রাব্যতা বাড়ে, এটা হচ্ছে সত্য। জলে স্টার্চ দ্রবীভূত করলে এরোসেল উৎপন্ন হয়, এটা মিথ্যা, এটা সল উৎপন্ন হয়। ঠিক আছে, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এটাও মিথ্যা, নির্ভরশীল হবে। ঠিক আছে, তারপরে দেখো পরের কোশ্চেন কী বলেছে, সোডা ওয়াটার কী। তারপরে কোশ্চেন কী বলেছে, সোডা ওয়াটার কী, এটা এখান থেকে এইটুকু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তারপরে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাবার লবণ এর দ্রাবতা কীভাবে পরিবর্তিত হয়। দেখো খাবার লবণ অত্যন্ত হচ্ছে সামান্য পরিমাণে বৃদ্ধি পায়। ঠিক আছে, ইমালশন কী, উদাহরণ দাও। ঠিক আছে, দেখো কী বলছি, ইমালশন কাকে বলে, যেটি তরল মাধ্যমের মধ্য দিয়ে অপরাধ তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে বিস্তৃত হয়ে যে ক্লোরাইড দ্রবণ সৃষ্টি হয় তাকে ইমালশন বলা হয়। তোমরা যদি চাও তোমরা কিন্তু এগুলো তোমাদের বইয়ের থেকেও মুখস্থ করতে পারো, সরাসরি বই থেকে তোমরা দেখে নিতে পারো, বই থেকে দেখো সহজ করে দেওয়া আছে। তারপর হচ্ছে দুধের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা এবং অবদ্রব্যকারকের নাম লেখো। দুধের বিস্তার মাধ্যম জল, আর বিস্তৃত দশা হচ্ছে তরল বা চর্বি বা ফ্যাট। অবদ্রব্যকারক হচ্ছে কেসিন নামক এক ধরনের প্রোটিন ইউজ করি আমরা। ঠিক আছে, তারপরে বলে যে দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KNO3 এর দ্রাবতা 30 বলতে কী বোঝো। বলছে এর অর্থ কী আছে, তলায় দেখো লেখা আছে এর অর্থটা, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 30 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে। তারপরে দেখো বলেছে কি এরোসেল কী, একটু উদাহরণ দাও। তাই তো, এরোসেল কাকে বলে দেখো দেওয়া আছে এখানে, এরোসেল কাকে বলে। বলছে কুয়াশা, উদাহরণ তরল এরোসেল আর ধোঁয়া কঠিন এরোসেল। তারপরে সদ্য প্রস্তুত অদক্ষেপ ক্লোরীয় অবস্থায় নিয়ে যাওয়া যায় কোন পদ্ধতিতে, পেপটাইজেশন বা অপলয়ন পদ্ধতিতে। তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, ব্রাউনীয় গতি কাকে বলে। ঠিক আছে, ব্রাউনীয় গতি কাকে বলে, দেখো এখানে এটা কিন্তু ভালো করে পড়বে, ব্রাউনীয় গতি কাকে বলে। তারপরে বলেছে মোলার দ্রবণ কাকে বলে, এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে, মোলার দ্রবণ কাকে বলে। দ্রাব্যতা লেখক কী, এটাও খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। তোমার হচ্ছে মোলার দ্রবণ দ্রাব্যতা লেখক কাকে বলে, দেখে নাও উত্তরটা কী হবে। উষ্ণতার সঙ্গে দ্রবণের মোলার মাত্রা সম্পর্ক ব্যাখ্যা করো। এটাও দেখো দেওয়া আছে এখানে, ব্যস্ত অনুপাত সম্পর্কে থাকে। ক্লাসন এবং বাষ্পায়নের মধ্যে একটি অধিকতর ভালো প্রক্রিয়া কারণ সহ লেখো। ঠিক আছে, ওই যে ক্লাসন প্রক্রিয়াটি হচ্ছে অধিকতর ভালো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এর কারণও দেওয়া আছে এখানে, কারণটাও পড়ে নেবে। উত্তর দেখো সুন্দর করে গুছিয়ে লিখে দেওয়া আছে। 13 নম্বর কোশ্চেনে কী বলছে, রাসায়নিক প্রক্রিয়ায় ক্লোরিন সালফার প্রস্তুত উল্লেখ করো। এটা এখান থেকে লেখা শুরু করবে, তখন সবটা গুছিয়ে লিখে দেওয়া আছে, খুব ছোটো ছোটো করে অ্যান্সার করে। আছে ক্লোরাইড এবং প্রকৃত দ্রবণের 4টি পার্থক্য লেখো। প্রকৃত দ্রবণ এবং ক্লোরাইড দ্রবণ, ঠিক আছে, 4টে পার্থক্য এখানে অলরেডি দেওয়া আছে। আর নেক্সট হচ্ছে উদ্বায়ী দ্রাবকের ক্ষতিকারক প্রভাব হচ্ছে উল্লেখ করো, দেখো এখানে দেওয়া আছে। নেক্সট আছে দ্রাবকের সঙ্গে উষ্ণতা উল্লেখ করা হয়, কেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে বিশ ক্লাস কি, এটি ব্যবহার লেখো। ব্যবহার আর বিশ ক্লাস দেওয়া আছে দেখো এখানে। তারপরে দেওয়া আছে 100 গ্রাম/লিটার NaOH এবং 10 মোলার NaOH দ্রবণ দুটির গাঢ়ত্ব কার বেশি, তাও দেখো এখানে এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল কোশ্চেনগুলো। তোমরা সবটা দেখলে এবং PDF পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। আর যদি হচ্ছে কোনো কোশ্চেনের সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।